السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. بسم الله الرحمن الرحيم الحمد لله. ফরজে আইন কোর্সের আমাদের আজ 21তম সেশন। আমরা মূলত আকিদা, ফিকহুল ইবাদা, তারপর হচ্ছে ফিকহুল মুআমালাত শেষ করে ফিকহুল মুআশারাত এর বিষয়গুলো আমরা আসলে দেখছিলাম। এবং এর আগে আমাদের এ বিষয়ে দুটি ক্লাস হয়েছে। একটা ছিল মানে হক্কুল ইবাদ সংক্রান্ত বিষয়গুলো চলছে এই মুহূর্তে। তো একটা ছিল আপনার প্রথমে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পিতামাতা এবং সন্তান এর মধ্যকার সম্পর্কের মাঝে যেই অধিকার এবং কর্তব্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল আমাদের 19তম সেশনে। এবং গত ক্লাসে আমরা আত্মীয় স্বজন, আহ প্রতিবেশী, তো তাদের যে এবং অন্যান্য সাধারণ মুসলিমদের যে সাধারণ যে হক গুলো আছে, অধিকার গুলো আছে আমাদের উপর, সেই বিষয়গুলো আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের খুবই রিলেটেড একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মেহমানদারি। মেহমানদারি এবং রোগী, কেউ যদি অসুস্থ হয় রোগীর সেবা যত্ন করা, এবং কোনো ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত যেই মাসআলা মাসাইল আছে, যেমন জানাজা, দাফন কাফন ইত্যাদি। যদি আমরা উত্তরাধিকার সংক্রান্ত মাসালা অলরেডি আলোচনা করেছি, ওই বিষয়টা এখানে আসবে না। তো এই বেসিক কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা। অবশ্যই প্রত্যেকটা বিষয়ে ইসলামের কিছু আদব আছে, ইসলামের কিছু বলার আছে, কিছু বিধিনিষেধ আছে। তো সেই বিষয়গুলোই মূলত জানা আমাদের দরকার। আমাদের এমন এমন কেউ নেই আমরা যে যাদের বাসায় কোনো মেহমান আসে না, বা আমরা অন্য কোথাও যাই না মেহমান হিসেবে, এমন কোনো মানুষ আমার মনে হয় না আছে। তো এই জন্য আহ যদি আমরা পরকালে বিশ্বাস করে থাকি, আল্লাহকে বিশ্বাস করে থাকি, তাহলে সর্বপ্রথম একজন মুসলমানের যে কনসার্ন আহ যেটা হবে সেটা হচ্ছে যে আমি কি যথাযথভাবে আদায় করছি কিনা সবকিছু। ঠিক আছে? তো আহ মানে লাইফের অন্যান্য ক্ষেত্রগুলোকে আমরা নর্মালি যেগুলো সেকুলার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ রিলিজন, ইসলামের সাথে আসলে এগুলোর কোনো সম্পর্ক নাই, এই ধরনের যদি আমরা মুখে বলি না, কিন্তু এক ধরনের অ্যাটিটিউড, এক ধরনের কালচার আমাদের মধ্যে ডমিনেট করছে আমাদের সমাজে। ঠিক আছে? মেহমানদারিতা, এটা তো সবাই মেহমানদের কদর করি, সবাই মেহমানকে সম্মান করি, বা আমরা মেহমান হিসেবে মানুষের বাসায় যাই। কিন্তু কখনই কি আমরা ভেবেছি যে আসলে ইসলাম কি বলে এই ব্যাপারে? যখন আপনি অন্য কোথাও যাচ্ছেন, তো বা কেউ আপনার বাসায় আসছে, তো এই বিষয়গুলো আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখাই হয় না। এটা এটা একটা বড় বিষয়। তো যার ফলে দেখা যায় যে যখন আপনি আহ সবকিছু আপনি ঠিকভাবেই করছেন ধরেন, ঠিক আছে, আপনি মেহমানকে অসম্মান করছেন না, বা আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনার মনে হচ্ছে আপনি সবকিছু ঠিকঠাক মতোই করছেন, কিন্তু যখন মানে বিষয়টা রিলিজিয়াস দৃষ্টিকোণ থেকে না দেখে, যখন আপনি মানে শুধু সেলফ ড্রিভেন হয়ে যখন আপনি কোনো কাজ করবেন, তখন হ্যাঁ, অনেক ক্ষেত্রে তো সঠিক হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই আবার আহ অনেক ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো আহ, ধরুন একটা একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনি যখন মেহমানদারিটাকে নিবেন যে এটা অনেক বড় ফজিলতের বিষয়, এটার গুরুত্ব অনেক বেশি, ইসলামে এই বলা হয়েছে, ওই বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দয়ফাহু, কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। তো এখন এমন একজন ব্যক্তি আপনার বাসায় এসেছে, আহ যে আপনার ব্যাপারে বিষোদ্গার করে, অথবা আপনাকে ভালো চোখে দেখে না, আপনার ফ্যামিলি মেম্বারকে ভালো চোখে দেখে না, আপনার ক্ষতি করার চেষ্টা করে বিভিন্ন ওয়েতে, আপনি জানেন, এবং আপনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে সে আপনার বাসায় আসবে এবং আপনি তাকে রান্না করে খাওয়াবেন। মানে এটা হতেই পারে না। ঠিক আছে?
তো এটা এটা তখনই আপনি ওইভাবে ভাববেন যখন আপনি শুধুমাত্র, মানে আমি আবারও বলছি যে শুধুমাত্র আহ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখবেন। তখন আপনার এটা অনেক কঠিন হয়ে যাবে। আপনার তখন আপনি আপনার ওয়াইফের সাথে অথবা আপনার হাসব্যান্ডের সাথে আপনি ঝগড়া করবেন। ঠিক আছে? স্বাভাবিক, এই জিনিসগুলো হতে পারে। কিন্তু যখন আপনি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে দেখবেন, একটা একটা ব্রডার একটা পার্সপেক্টিভ থেকে দেখবেন, পয়েন্ট অফ ভিউ থেকে দেখবেন, তখন আপনার কাছে মনে হবে যে তার সাথে আমার ব্যক্তিগত অনেক ঝামেলা থাকতে পারে। সে আমার ব্যাপারে অনেক কিছুই বলতে পারে। সেটা সেই জায়গায়। কিন্তু সে যখন আমার বাসায় আসছে, দ্যাট মিনস সে একজন মেহমান, সে একজন গেস্ট। এবং ইসলামে মেহমানের ব্যাপারে আলাদা কিছু হকের কথা, আলাদা কিছু অধিকারের কথা এবং আমাদের কিছু কর্তব্যের কথা বলা হয়েছে। তো সেইটা কোন ধরনের বরখেলাপ করা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন, "তুমি যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, তাহলে তোমার মেহমানকে তুমি সম্মান করবা।" এখন সে যেই হোক না কেন। তো যখন আপনার মাথায় এই জিনিসটা থাকবে, তখন আপনি হাজার কষ্ট সত্ত্বেও আপনি পরকালের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে আপনি হাসিমুখে সবকিছু করতে পারবেন। আদারওয়াইজ এটা খুব কঠিন। অনেক কঠিন। শুধু কঠিনই না, মানে এটা আরো অনেক বড় ঝামেলার দিকে নিয়ে যেতে পারে। তো শুধুমাত্র সেলফ ইন্টারেস্ট, শুধুমাত্র দুনিয়ার পার্সপেক্টিভ এ দেখা খুবই খুবই হচ্ছে আপনার আ কি বলে শ্যালো ভাবে দেখা। তো এটা করলে দেখা যাচ্ছে যে আপনার সবকিছু আপনি আপনি লাইফ এ চলতেই পারবেন না। আপনার এই ক্ষেত্রে মনে হবে যে এর সাথে প্রবলেম, ওই ক্ষেত্রে মনে হবে ওর সাথে প্রবলেম, এই আত্মীয়ের সাথে এই ঝামেলা, ওই উনার সাথে এই ঝামেলা। এ আপনাকে এই বলছে, সে আপনার সাথে এমন ব্যবহার করছে। তো আপনি কত রিঅ্যাক্ট করবেন? আপনার কাছে মনে হবে আমার সাথেই কেন এমন হয়? আপনার মনে হবে যে আ কেন এরা ভালো হইতে পারে না? আপনার সাথে মনে হবে যে কেন আমি মিলেমিশে থাকতে চাই কিন্তু এরা থাকে না? তো এটা শুধু আপনার একার কাহিনী না। এটা প্রত্যেকটা মানুষের কাহিনী। যদি আপনি বিষয়টা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দেখেন। ঠিক আছে? আমি বারবার করে জিনিসগুলো বলছি কারণ এগুলো খুব ইম্পোর্টেন্ট বিষয়। নামাজ পড়া খুবই সহজ। রোজা রাখা খুবই সহজ। ওগুলো কোনো বিষয়ই না। কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এই জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলোই মূলত মানুষের মধ্যে আ মানে মানুষের মধ্যে আসলে দিন কতটুকু আছে, ইসলাম কতটুকু আছে সেটা এইগুলো দিয়েই বোঝা যায়। আল্লাহর ভয় কতটুকু আছে। ঠিক আছে? ৫ ওয়াক্ত নামাজ পড়তে আপনার কোনো বেগ পেতে হয় না। ওইটা আপনার জন্য কোনো পরীক্ষাই না। আপনার পরীক্ষা হচ্ছে এই জায়গায়। যে আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি কি তার সাথে ভালো ব্যবহার করতে পারছেন কিনা? যেই অযাচিত মেহমান আপনার বাসায় আসছে, আপনি মানে আপনার তাকে দেখিয়ে আপনার আ কি বলে পা থেকে মাথা পর্যন্ত পুরা রেগে আছেন আপনি। কোন কারণে আপনার ব্যাপারে অন্যায় করা হয়েছে। তার সঙ্গে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে, পরকালের দিকে তাকিয়ে আপনি কি ভালো ব্যবহার করতে পারছেন কিনা? এখানে হচ্ছে ঈমান কতটুকু আছে সেটা বোঝা যাবে। তো এই বিষয়গুলো বোঝা জরুরি। যদি আমরা মনে করি যে আমরা সত্যিকার অর্থে মুসলিম। যদি আমরা মনে করি যে আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি নিজেকে। আমাদের নিজেদের ইন্টারেস্ট, নিজেদের পার্সোনাল আ যেই আ মানে যেই অ্যাডভান্টেজ সেগুলোর কথা চিন্তা না করে আমরা পরকালের দিকে তাকিয়ে আল্লাহর বিশ্বাসের উপর ভরসা করে আমরা আমাদের লাইফের প্রত্যেকটা বিষয় আমরা চুজ করছি এবং সেইভাবে আমরা ডিল করছি। আ এইটাই হচ্ছে আসল পরীক্ষা। ঠিক আছে? তো এইজন্য এই বিষয়গুলো খুব জরুরি বিষয়। তো এইজন্য আমাদের জানা থাকা উচিত যে আসলে আ কোন মেহমান আসলে আমাদের উপর কি দায়িত্ব? অথবা আমরা কোথাও মেহমান হিসেবে গেলে কি কোন দায়িত্ব আছে কিনা? কেউ অসুস্থ হয়ে গেলে কি করণীয় আছে? ঠিক আছে? নরমালি দেখা যায় কি যে আপনার গ্রামের একজন মানুষ অথবা আপনার প্রতিবেশী অথবা আপনার আত্মীয় আ কেউ গ্রাম থেকে আসছে অসুস্থ ঢাকায় হসপিটালে। নরমালি আমরা দেখেন একটু চিন্তা করেন। নরমালি আমরা কি করি? আ আমরা নরমালি একটা আমাদের মধ্যে আ আমরা আমরা দেখতে যাই। কিন্তু নরমালি অধিকাংশ মানুষের দেখবেন যে কি বলে দেখতে যায় যে, "না গেলে কি বলবেনে ওরা? যে ঢাকায় আসলো অসুস্থ এতদিন থেকে গেল আর আমরা দেখতে গেলাম না। কি বলবেনে? এজন্যে আমরা দেখতে যাই।" আ যাওয়ার সময় খালি হাতে গেলে কি বলবেনে? কিছু নিয়ে যাই। তো হ্যাঁ, এটা ঠিক যে আপনি যাচ্ছেন,
যাওয়ার জন্য আপনি যে কষ্ট স্বীকার করছেন, আপনার টাকা খরচ করে কিছু নিয়ে যাচ্ছেন, শুধু যখন আপনি এই দৃষ্টিভঙ্গি থেকে করবেন যে ওরা কি বলবে এই জন্য আপনি করতেছেন, তখন কিন্তু আপনার টাকা নষ্ট হচ্ছে ঠিকই, আপনার সময় নষ্ট হচ্ছে ঠিকই, আপনার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আপনি কোনো সওয়াব পাচ্ছেন না আসলে। ঠিক আছে? এই সব বিষয়গুলো নিয়তের উপর ডিপেন্ড করে। আবার যখন কোনো মেহমান আসবে একই কথা। মেহমান আসছে, আপনি ঠিকই আ কষ্ট করছেন। আপনি ঠিকই তাকে রান্না-বাড়া করে খাওয়াচ্ছেন। আপনি ঠিকই তাকে আ আপ্যায়ন করছেন, সবকিছু করছেন। অ্যা কিন্তু নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি অযথাই করছেন এগুলো। হয়তো দুনিয়াবি আপনার রিলেশনটা ঠিক থাকবে, কিন্তু এটার বদলে কিন্তু আপনি অনেক, অনেক সওয়াব অর্জন করতে পারেন। যদি খালি ইনটেনশনটা ঠিক থাকে। ঠিক আছে? একটা মুমিনের প্রত্যেকটা কাজের, সেটা একদম ইবাদত হোক বা মুআমালাত হোক, মুআশারাত হোক, একদম তার পার্সোনাল লাইফ এ যে জিনিসগুলো বেঁচে থাকার জন্য নেসেসারি, যেমন ধরেন খাবার-দাবার। আপনি খাবার খেলে কি সওয়াব হবে কিনা? নরমালি খাবার খেলে সওয়াব হবে না। কিন্তু আপনার নিয়তের মধ্যে যদি আপনি যদি একটু এইটাকে ধরেন ঘুরায় দিতে পারেন, তাহলে এটার জন্য আপনি সওয়াব অর্জন করতেন এবং অনেক বেশি সওয়াব। তো একজন মুমিনের লাইফের প্রত্যেকটা জিনিসই সে ইবাদতে রূপান্তর করতে পারে। ঠিক আছে? কিছু তো এক্সাক্টলি এর ইবাদত হিসেবে গণ্য হয়। যেমন নামাজ পড়া। এটা নিছক ইবাদত। এটা অন্য কোনো কিছুই না। কিন্তু ধরেন আ বিবাহ করা। এটা আপনি এক দৃষ্টিকোণ থেকে দেখলে ইবাদত মনে হবে। আবার আরেক দৃষ্টিকোণ দেখলে দুনিয়াবি এমনি সাধারণ কাজ মনে হবে। আবার ধরেন কোনো কিছু ক্রয় করা। এটাকে কোনোভাবেই ইবাদত মনে হবে না। কিন্তু এই ৩ টা জিনিসই আপনার ইবাদত হতে পারে। আবার এই ৩ টা জিনিসই ইবাদত নাও হতে পারে। যেমন আপনি নামাজ পড়লেন কাউকে দেখানোর জন্য। যাকাত দিলেন কাউকে দেখানোর জন্য। তাহলে কিন্তু এটা ইবাদত বলে গণ্য হবে না। যদিও এটা নিছক ইবাদত, কিন্তু ইবাদত বলে গণ্য হবে না। আবার আপনি খাবার খাচ্ছেন, আপনি কোন একটা জিনিস ক্রয় করছেন, আপনি অন্যান্য মানে প্রয়োজনীয় জীবনের যে জিনিসগুলো করছেন, এই জিনিসগুলোকেও কিন্তু আপনি ইবাদত হিসেবে রূপান্তর করতে পারেন। জাস্ট শুধু নিয়তের ব্যাপার, আপনার ইনটেনশন কি? তো ইনটেনশন আপনি তখনই ঠিক থাকবে যখন আমরা এই বিষয়গুলো জানবো। ঠিক আছে? আপনার গ্রাম থেকে একজন অসুস্থ ব্যক্তি, আপনার আত্মীয়স্বজন আসছে, অথবা কেউ অসুস্থ হসপিটালে ভর্তি আছে বা বাসায় অসুস্থ হয়ে আছে, আপনি দেখতে যাচ্ছেন। তো আপনি এই উদ্দেশ্য যদি দেখতে যান যে এটা আল্লাহ রাসূলের সুন্নাহ এবং এটা আপনার দায়িত্ব, ইসলামের দায়িত্ব। ঠিক আছে? এটা আল্লাহ আপনাকে বলেছেন, আল্লাহ রাসূল আপনাকে নির্দেশ দিয়েছেন যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাও। এটার অনেক সওয়াব আছে। আপনি যদি এই দৃষ্টিকোণ থেকে দেখেন, তখন আপনার যাইতেও কষ্ট লাগবে না। আপনি যদি প্রত্যেকটা জিনিস আপনি তার জন্য ক্রয় করবেন, ফল নিবেন, খাবার নিবেন, যাই নেন না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য আপনি সাদাকার সওয়াব পাচ্ছেন। ঠিক আছে? অনেক বেশি সওয়াব পাচ্ছেন। তখন আপনার এটা নিতে আর খারাপ লাগবে না যে টাকা খরচ হয়ে যাচ্ছে। জাস্ট একটু, আবার এর জন্য সওয়াবও পাচ্ছেন অনেক। তো আপনি সাইকোলজিক্যালিও একদম সাউন্ড থাকবেন। খুবই ভালোভাবে, আপনার এখানে কোন প্রেশার পড়বে না মেন্টালি, যে শুধু যাওয়া লাগতেছে, অথবা হচ্ছে শুধু টাকাগুলো নষ্ট হইলো। আমরা অসুস্থ ছিলাম সেই সময় তো তারা দেখতে আসে নাই। এখন আমরা কেন যাবো? ঠিক আছে? তারপরে আমার এই প্রয়োজনীয়তা তাদেরকে পাওয়া যায় নাই। এখন অসুস্থ হইছি, এখন কেন দেখতে যেতে হবে? তখন আর এই ধরনের কথা আপনার আসবে না। কেন আসবে না? কারণ আপনি এটা অনেক বড় একটা সওয়াব অর্জন করার অপরচুনিটি আপনার জন্য। আপনি যে যাচ্ছেন কষ্ট করে, এটা আপনার বেনিফিট এ যাচ্ছেন। এটা আপনি না গেলে আপনার লস। আপনি সুযোগ মিস করলেন। আপনি যদি কিছু তাদের জন্য ফলমূল কিনে নিয়ে যান, প্রত্যেকটা পয়সা আপনি খরচ করছেন, সেটার জন্য আল্লাহ আপনার জন্য অনেক বেশি সওয়াব রাখছেন। সদাকা করার সওয়াব পাচ্ছেন। তো যখন আপনি এই চিন্তা মাথায় রাখবেন, তখন আর এই চিন্তা আসবে না যে আপনি টাকা খরচ হয়ে যাচ্ছে। তখন আপনার মনে হবে যে এটা আপনার জন্য অনেক বড় অপরচুনিটি। আপনি যে যেতে পারলেন না, এটা অনেক বড় একটা মিস হয়ে গেল আপনার জন্য। এখন আপনি একটু চিন্তা করুন যে এইভাবে যদি সবাই ভাবেন, তাহলে কিন্তু মানে সমস্যাই নাই কোন। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে সবার আগে যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে আপনার আ মানে নলেজ, ক্রাইসিস ইন নলেজ। মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে জ্ঞানের সমস্যা। আমরা জানিই না এই বিষয়গুলো। এ ব্যাপারে হাদিস জানি না, এ ব্যাপারে আল্লাহর বিধান জানি না, এ ব্যাপারে ইসলামের ভাষ্য জানি না। আমরা বুঝতেই শিখিনি যে এই বিষয়গুলো ইসলামিক, এই বিষয়গুলো রিলিজিয়ন এর অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো ইসলামের অন্তর্ভুক্ত। এটা আমরা বুঝি না। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে কোরআন পড়া, ইসলাম মানে হচ্ছে আ কা শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, ব্যাস, সেটাই ইসলাম। এই কারণে দেখা যাচ্ছে যে আমি ইসলাম পালন করছি মানে আমার মতো করে আমি কোরআন পড়তেছি, আমি পর্দা করতেছি, খুব পর্দা করতেছি, কারো সামনে যাই না। কথাও বলি না পরপুরুষের সাথে বা কেউ আসলে।
তো কিন্তু দেখা যাচ্ছে প্রচুর গীবত করতেছি মোবাইলে। আত্মীয়-স্বজনের সঙ্গে খারাপ সম্পর্ক। তো আমরা আসলে তাহলে বুঝতে হবে যে আমরা ইসলামটাকে আসলে বুঝতে পারিনি। আপনি ঠিক আছে। আপনি ইসলামটাকে খণ্ডন করে ফেলছেন। ইসলামকে ভেঙে ফেলছেন। আপনি ইসলামকে আ করে ফেলছেন। এটাকে ডিভাইড করে এটাকে মনে করছেন যে এই অংশ ইসলাম আর এই অংশ ইসলাম না। ঠিক আছে? তো এইটা খুব একটা অন্যায় ধারণা। তো এইজন্য আ আ আ আল্লাহ কোরআনে বলছেন যে, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা" হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ মানে হচ্ছে পরিপূর্ণভাবে। তোমার লাইফ এর প্রত্যেকটা জিনিস এটা ইসলামের আলোকে হতে হবে। ইসলাম অনুযায়ী হতে হবে। ঠিক আছে? তো এইজন্য আমরা যখন আ আমরা যখন মানে যখন এটা ইনকাম সোর্স এর বিষয় আসে, আমাদের পরিবারের আত্মীয়স্বজনের সাথে সম্পর্কের বিষয় আসে, ইভেন পলিটিক্স এর যখন বিষয় আসে, তখন আমরা ধর্মকে আনতে চাই না এই জায়গায়। ঠিক আছে? আপনি একটা দল যেই দল আ কি বলে অনেক জুলুম করতেছে, অনেক অন্যায় করতেছে, অনেক ধরনের নির্যাতন করতেছে। কিন্তু আপনি কি করতেছেন? ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন ঠিকই। আবার ওই দলে সাপোর্ট করতেছেন। এবং মানে ডাই হার্ড কি বলে সাপোর্টার। ঠিক আছে? আপনি মনে করছেন যে ধর্ম তো ধর্মের জায়গা, দল দলের জায়গা। আপনি বুঝতে পারছেন না যে ওইটাও ইসলামের অন্তর্ভুক্ত। আপনি জুলুমের আ সঙ্গী হওয়া মানে হচ্ছে জুলুম করা। তো এই জিনিসগুলো এটা এই কারণে যে এটা প্রথমত হচ্ছে পশ্চিমা যেই আ সেকুলার যেই কনসেপ্ট এবং ফিলোসফি আ সেই সময় এটা ওই কনসেপ্টটা আমাদের দেশেও আমদানি করা হচ্ছে এবং সেই চিন্তাধারায় আমরা একদম ডুবে আছি। আর ২য় বিষয় হচ্ছে যে ল্যাক অফ নোলেজ একদম এইখানে খুব একটা ক্রাইসিস চলছে আমাদের। আমরা জানিই না। ঠিক আছে? বেসিক জিনিসগুলো। তো এই দুটো কারণে আমাদের মধ্যে এই প্রবলেম। কিন্তু আপনি যদি একটু আপনার আ ইলমটাকে একটু বৃদ্ধি করেন, নলেজটাকে বৃদ্ধি করেন, ইসলাম সম্পর্কে জানেন, আপনার কর্তব্যগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে শুধুমাত্র যে সমাজটা ভালো হয়ে যাবে, ব্যাপারটা এমন না। বরং আপনার জীবনে চলা অনেক সহজ হয়ে যাবে। আপনার এখন খুব স্ট্রেস লাগে, আপনার কঠিন লাগে, এটা কঠিন মনে হয়, ওটা কঠিন মনে হয়। লাইফটা খুব ইজি মনে হয়ে যাবে। যখন আপনি প্রত্যেকটা জিনিস ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে করবেন এবং আ দ ইসলামিক মানে কি বলে পরকালীন যে বেনিফিট সেটাকে যখন আপনি অগ্রাধিকার দিবেন। তখন দুনিয়ার যেই আ টাকা-পয়সা, ধন-দৌলত, তারপরে স্বাভাবিক যেই আপনার চাহিদা এবং অন্যান্য যে বিষয়গুলো, এগুলোকে আপনার খুব ছোট মনে হবে। এটা কোনো কিছু মনেই হবে না। তখন কে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আর কে বকা দিল, কে দুর্নাম করলো, কে গীবত করলো, এগুলো আপনার কানেই ঢুকবে না। আপনার মানে আরো অনেক বড় জিনিস আছে তাকানোর। তখন সেটা মনে হবে। ঠিক আছে? তো লাইফ তখন খুব ইজি হয়ে যাবে। তখন হিংসা, বিদ্বেষ, অহংকার এই জিনিসগুলো কোনো পাত্তা পাবে না। আর যখন আমরা এই বিষয়গুলো জানবো না, তখন দেখা যাচ্ছে যে এই যে মানে নেগেটিভ যে ইমোশন গুলো আছে আমাদের মধ্যে, ঠিক আছে? হিংসা, বিদ্বেষ এগুলো সবার মধ্যেই আছে। কিন্তু সেইগুলোকে আপনি ধর্মীয় নলেজের মাধ্যমে, ইসলামী নলেজের মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে, আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন। প্রত্যেকটা এমন কোন মানুষ নাই যে তার মধ্যে হিংসা নাই, তার মধ্যে অহংকার নাই, তার মধ্যে মানে শত্রুতা নাই। কেউ আপনার ক্ষতি করছে এই যে প্রতিশোধ পরায়ণতা, ঠিক আছে? প্রতিহিংসার যে মনোভাব এটা সবার মধ্যেই আছে। কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার ঈমান দিয়ে। ঠিক আছে? তো যার ঈমান যতটুকু সে ততটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন। এজন্য ঈমানের পরিচর্যা করা। আর ঈমানের পরিচর্যা করার সবথেকে বড় স্টেপ হচ্ছে নলেজ অর্জন করা। জানা যে আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ কোরআনে কি বলেছেন। ঠিক আছে? এজন্য কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর বিগলিত হয়ে যায়। ঈমান বৃদ্ধি পায়। যাদাতহুম ঈমানা। তো এইজন্য বেশি জানা আল্লাহ কি বলছেন এটা জানার চেষ্টা করা, বুঝার চেষ্টা করা। এইজন্য এই জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট। তো এইটা যাক অনেক ভূমিকার কথা বলে ফেললাম আজকে। আ তো আমাদের সময় খুব বেশি নাই। আর আমি একটু কিছুদিন যাবৎ খুব ব্যস্ত আছি। সবকিছু মিলিয়ে তো যার কারণে গত ২ টা ক্লাসও মিস গিয়েছে। আমরা খুব দ্রুত চেষ্টা করব ক্লাসগুলো শেষ করে দেওয়ার। এই মাসের মধ্যেই শেষ করে দেওয়ার ইচ্ছা ছিল। তো আমার এখনো ইচ্ছা আছে এই মাসের মধ্যে শেষ করে দেওয়ার। যদি মাঝে ২-১ টা ক্লাস বেশিও নেওয়া লাগে অন্য কোনো দিনে আমি চেষ্টা করব।
তো যাই হোক, যদি না হয় আগামী মাসের শুরুর দিকে শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের যে টপিক আজকের, খুব সংক্ষেপে আমরা যাব। এখানে দেখুন, অনেক কথা বলা হয়ে গিয়েছে অলরেডি। আ এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে প্রথমত আ দেখেন, বড় দীর্ঘ লেকচার শিট দেওয়া হয়। ১৫, ২০, ২৫ এবং ৩০ পেজ থাকে অনেক সময়। তো যদিও দীর্ঘ, কিন্তু এটা আপনাদের সময় করে যদি একটু পড়ে ফেলেন, একটু চোখ বুলান, এটা আশা করি কিছু ফায়দা অবশ্যই হবে। কিছু বুঝতে পারবেন। ঠিক আছে? তো এইজন্য আ এখানে খুব অল্প কথাই বলা হয়। অল্প সময় ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় আর কি বা বলা যায় একটা টপিকে। তো আমি জাস্ট মেইন কিছু জিনিস বলে দেই এবং একটু যাতে মানে মানে মোটিভেট হন, যাতে আপনারা মোটিভেটেড হন। সেইজন্য কিছু বিষয় বলি। বাকি আপনাদের দায়িত্ব হচ্ছে নিজ দায়িত্বে এই বিষয়গুলো একটু পড়ে নেওয়া, হ্যাঁ? প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা আ যে ইনফরমেশন এখানে দেয়া আছে সেগুলো ধরে আলোচনা করতে গেলে এটা দীর্ঘ হয়ে যাবে ক্লাস। তো যাই হোক, প্রথমত যে আমাদের আজকের টপিক সেটা হচ্ছে মেহমানদারি। মেহমানদারিতা। ঠিক আছে? তো এইটা আমরা আবারও বলছি যে এটা আমরা মেহমান মানে কি করি? আ আমরা সবাই মেজবান হই, আবার সবাই মেহমান হই। আমরা অন্যের বাসায় যাই, আবার আমাদের বাসায় অনেক মানুষ আসে। তো এবং আমরা সবাই আপ্যায়ন করি, সবাই অতিথিপরায়ণ। কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে। আপনি যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, অবশ্যই এটার জন্য যে সওয়াব পাবেন। আর সাধারণভাবে আপনি যদি এমনি দায়ী সারাভাবে কোনো কিছু করেন, সেটার জন্য আপনি ওই বেনিফিট পাবেন। তো আ এইজন্যে যা করা আন্তরিকতার সাথে করা। ঠিক আছে? এবং এই বিষয়গুলো বোঝার চেষ্টা করা। দেখুন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখুন এখানে আছে, "মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু।" যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। তারপরে দেখুন, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হন, তখন তো তিনি আসলে বুঝতে পারেননি যে তিনি এটা ওহী আল্লাহর পক্ষ থেকে। তিনি তো জিবরাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়ে গিয়েছেন। তিনি সহিহ বুখারী হাদিস, তিনি দৌড়ে চলে গিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এবং বলেছেন যে, "আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও।" মানে জ্বর এসে গিয়েছে তার। তিনি কাঁপছেন এমন অবস্থায়। এবং তিনি খুব নিজের প্রতি আশঙ্কা করছেন যে তিনি হয়তো মানে শেষ হয়ে যাবেন। আ তো তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিষয়গুলো বলে তাকে কি করেছিলেন, আ সান্ত্বনা দিয়েছিলেন। সেগুলোর মধ্যে আপনি যদি একটু খেয়াল করেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, "ওয়াল্লাহি কাল্লা, আল্লাহর কসম কক্ষনো না, কক্ষনো আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না। কারণ আপনি আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন। আপনি অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করেন। আপনি নিঃস্বকে সাহায্য করেন। আপনি মেহমানদারি করেন। দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। সুতরাং যে এই কাজগুলো করে আল্লাহ তাকে অপমানিত করতে পারেন না। আল্লাহ তাকে ধ্বংস করতে পারেন না।" তো এইজন্য এটার ভিতরে একটা জিনিস মেহমানদারি, মেহমানদারি। এটা অনেক বড় একটা গুণ, আল্লাহ রাসূলের অনেক বড় সুন্নাহ। প্লাস হচ্ছে এটা একটা মুসলমানের মানে আবশ্যকীয় অ্যা একটা একটা গুণ বা একটা টেনডেন্সি থাকবে। ঠিক আছে এটা? তো আ মেজবান বা আপ্যায়নকারী যিনি হবেন, যার বাসায় যার বাসায় হচ্ছে আপনার মেহমান আসবে, আ সে ব্যাপারে কিছু আদব আছে। মেহমান সাধারণত মেহমান কে? যে ব্যক্তি আপনার বাসায় আসেন তিনি আপনার মেহমান। সেটা আত্মীয়স্বজন হতে পারে, বন্ধু-বান্ধব হতে পারে, প্রতিবেশী হতে পারে। আ বা অনেক সময় মুসাফিরও হতে পারে। অপরিচিত মানুষও হতে পারে। ঠিক আছে? তো আ তো এ তা এখানে কিছু করণীয় আছে। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আপনি যখন কাউকে নরমালি আপনি কোন কাজে কোন কিছুর ক্ষেত্রে ইনভাইট করছেন, কোন একটা উপলক্ষে বা আ অকেশন এ আপনি কি করছেন? আপনি ইনভাইট করছেন মানুষদেরকে, আপনার আত্মীয়স্বজনদেরকে। তো সেই ক্ষেত্রে কিছু রুলস ফলো করা উচিত বা কিছু এটিকেট আমাদের মেইনটেইন করা উচিত। আ ১ নাম্বার হচ্ছে যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের মনোনীত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আ লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়্যুন। মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না এবং আল্লাহ ভীরু লোক ছাড়া অন্য কেউ যেন তোমার খাদ্য না খায়। আচ্ছা, এইটার দ্বারা আবার এই উদ্দেশ্য না যে কেউ যদি আপনার আত্মীয়স্বজনের মধ্যে দেখা যাচ্ছে যে ইসলামী বিধিবিধান ঠিকমতো পালন করছে না বা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম না, তাকে আপনি দাওয়াত দিতে পারবেন না।
ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে মূলত যে দেখেন আপনি প্রত্যেকটা পয়সা যে ব্যয় করছেন, খাবার ব্যয় করছেন, এইটার জন্য তো সওয়াব আছে। আপনি যেমন গরিবদেরকে অসহায়কে দান করলে আপনার সওয়াব আছে। আপনার পরিবারের মানুষকে খাওয়াইলেও আপনার সেটা সদকার সওয়াব পাবেন। ঠিক আছে? নিজের আ হাসব্যান্ড ইনকাম করে নিজের ওয়াইফ কে খাওয়াচ্ছে। সে প্রত্যেকটা লুকমার কারণে সে সাদকার সওয়াব পাবে। তো স্বাভাবিকভাবেই যে তো আছে যে ধরেন আপনার কি বলে? আপনি একজন আ আল্লাহ ওয়ালা বা হচ্ছে মুত্তাকি মানুষকে খাবার খাওয়ালেন। এইটার সওয়াব আপনি পাবেন। সাধারণ একজন মানুষকে খাওয়াইলে সে সওয়াব পাবেন। কিন্তু ২ টার মানে আ কি বলে আপনার বেনিফিট এর দিক থেকে সওয়াবের দিক থেকে অবশ্যই তারতম্য হবে। কারণ যে ব্যক্তি আ আপনার জন্যে যে মুত্তাকি ব্যক্তি খাবার যখন খাবে, আপনার প্রতি তার যেই একটা দোয়া আসবে তার অন্তর থেকে, এটা স্বাভাবিক অন্য মানুষের থেকে আসবে না। স্বাভাবিক। এই বিষয়টা তো বুঝি আমরা। তো এইজন্য আ মানে তাদেরকে প্রায়োরিটি দেওয়া। অনেক সময় আমরা দেখি যে ধরেন আপনি বাসায় করছেন, একটা আয়োজন করেছেন। তো আপনার এলাকার যে ইমাম আছেন তাকে আপনি দাওয়াত করলেন। অথবা আপনি জানেন যে ওই লোক অনেক পরেজগার বা এখানে একজন আলিম আছেন, এখানে একজন আ কি বলে পরেজগার ব্যক্তি আছেন, এখানে একজন মুত্তাকি মানুষ আছেন। বা তাকেও আপনি ইনভাইট করলেন যদিও সে দেখা যাচ্ছে যে আপনার ক্লোজ রিলেটেড না। তো এটা হতে পারে। এটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা বা দ্বীনের প্রতি ভালোবাসা থেকে ঐসব মানুষকে আ আপনার ইনভাইট করা। তো এটা একটা ভালো দিক। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আত্মীয়স্বজনের মধ্যে কিছু মানুষ থাকে হচ্ছে আপনার আ দেখা যাচ্ছে যে সোশ্যালি স্ট্যাটাস খুব ভালো। ঠিক আছে? মানে আপনার আ কি বলে বড়লোক অথবা হচ্ছে তার বিত্তশালী, হ্যাঁ? এরকম হতে পারে। তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তাদেরকে ইনভাইট করলে অনেক আছে যে আরো ক্লোজ রিলেটেড কিন্তু দেখা যাচ্ছে যে তারা অতটা বিত্তশালী না। আর্থিকভাবে তারা খুবই মানে সমাজের নিম্ন স্তরের। তো তখন দেখা যাচ্ছে তাদেরকে আর দাওয়াত করা হয় না। তো এইটা খুবই একটা খারাপ দিক। শুধুমাত্র ধনীদেরকে বেছে দাওয়াত না করা। আ এই জায়গাগুলোই আপনার আ যেকোনো অকেশন এ বা ইসের ক্ষেত্রে যদি আপনি ইনভাইট করতে চান, অবশ্যই সেখানে গরিব, অসহায় থেকে শুরু করে আপনার আত্মীয়স্বজন সবাইকে আপনি দাওয়াত করবেন। এখানে মানুষ কি বলবে এই জিনিসগুলো আ চিন্তা ভাবনা করা এটা ছোট মন মানসিকতার পরিচয়। তো দরিদ্রতা শুধু ধনীদের দাওয়াত দেওয়া বা দরিদ্রদের পরিত্যাগ করা এটা শরিয়া সম্মত না। ঠিক আছে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "শাররুত তোয়ামি তোয়ামুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়াউ ওয়া ইউতরাকুল ফুকারা।" যে ওলিমায় ধনীদের দাওয়াত দেওয়া হয়, গরিবদের উপেক্ষা করা হয় তা হলো সর্বাধিক নিকৃষ্ট ওলিমা। সবচেয়ে নিকৃষ্ট ওলিমা হচ্ছে ওই ওলিমার খাবার হচ্ছে ওই ওলিমার খাবার যেখানে বড়লোকদের দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে পরিত্যাগ করা হয়, তাদেরকে উপেক্ষা করা হয়। দাওয়াত যেন গর্ব অহংকার প্রকাশের জন্য না হয়। আ তো এইটা একটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আ যেই খাবার যে তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। পরিচিত, অপরিচিত সকলকে সালাম দেওয়া এবং ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। ঠিক আছে? এটা খুব ইসলামের বড় একটা বিষয়। তো নরমালি মানুষের মধ্যে যখন দেখা যাচ্ছে যে আ আচ্ছা এখানে আরেকটা কথা বলে নিই। হাদিসের মধ্যে একটা জিনিস রিলেটেড আছে। সেটা হচ্ছে যে সালামের বিষয় আমরা আলাদা করে আমাদের সামনে হয়তোবা আদবের যে ক্লাসগুলো থাকবে সেখানে এই বিষয়গুলো থাকবে। দৈনন্দিন জীবনের কিছু এটিকেট তার মধ্যে সালামও আসবে। সালামের গুরুত্ব ইত্যাদি বিষয়গুলো। যদিও আমরা এগুলো জানি। তো একটা জিনিস আমি বলে রাখি আপনাদের বিশেষ করে বাচ্চাদের জন্য এই বিষয়টা মনে রাখবেন যে সালাম জিনিসটা মানুষের মধ্যে থেকে অহংকার দূর করতে খুব মানে সহায়তা আপনি ছোট বাচ্চা আপনার যে বাচ্চারা আছে তাদেরকে দিয়ে অনেক বেশি সালাম দেওয়াবেন। ঠিক আছে? আপনি যখন তাদের সঙ্গে থাকছেন, কোন মুরুব্বি যাচ্ছে, বড় মানুষ যাচ্ছে, এমনকি তার থেকে ছোট মানুষ বা সমবয়সী হলেও আপনি এই অভ্যস্ততা তাদের মধ্যে নিয়ে আসবেন, তারা যেন দেখলেই সালাম দেয়। যখন এই থাকবে, ঠিক আছে? তাদের মধ্যে যখন এই টেনডেন্সি চলে আসবে, সালাম দেওয়ার টেনডেন্সি চলে আসবে, তাদের মধ্যে অহংকার কমতে থাকবে এবং অহংকার, ঔদ্ধত্য এই জিনিসগুলো তখন থাকবে না। তো আ এই জিনিসটা এই জিনিসটা আমরা মনে করি যে শুধুমাত্র বড়রা সালাম পাবে ছোটদের কাছ থেকে। এটাও ঠিক না। যে আগে সালাম দিবে তারই বেশি সওয়াব। এটা তো আমরা জানি। তো এটা খুব বড় একটা জিনিস। এইটা এইজন্যে
পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায় সালামের মাধ্যমে এবং অহংকার দূর হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বলতে পারেন আপনি অহংকারের বিরুদ্ধে। যাই হোক, তো এখানে দাওয়াত দিব এটা হচ্ছে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যে, মানুষকে খাওয়ানোর জন্য। কিন্তু এখানে যেন কোন গর্ব অহংকার প্রকাশ না পায়। তারপরে মেহমানকে স্বাগত জানানো। আ তারপরে হচ্ছে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন গোত্রের প্রতিনিধি দল আসতেন, তিনি বলতেন মারহাবান বিল ওয়াফদি ওয়াল কওম। ঠিক আছে? মানে আ অভ্যর্থনা জানাতেন তাদের আরবদের সেই সময়ের রীতি অনুযায়ী। অতিথিকে সম্মান করা। হাদিসের মধ্যে তো অলরেডি আমি বলেছি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু। আল্লাহ এবং আর আখিরাতে যিনি বিশ্বাস করেন, আ তার উচিত যে মেহমানের সম্মান করা। অতিথিকে দ্রুত খাবার পরিবেশন করা ও তার প্রয়োজনের প্রতি লক্ষ্য করা। এই বিষয়গুলো দেখতে হবে। প্লাস আ মেহমানের আপ্যায়ন নিজে করা। আ দেখা যাচ্ছে যে অনেক সময় মেহমান বসে আছে, তারা নিজেরা খাচ্ছে। মানে আর মেজবান যারা আছে তারা হচ্ছে অন্য জায়গায় গিয়ে বসে আছেন। তো এই জিনিসগুলো তো স্বাভাবিকভাবে আমরা বুঝি যে নরমাল এটিকেটের খেলাফ। তো এই জিনিসগুলো করব। প্লাস হচ্ছে অতিথিদের সাথে অভিনয় বা ভান না করা। তাকাল্লুফ বলে আরবিতে এই শব্দটা। ঠিক আছে? কৃত্রিমতা, লৌকিকতা এই জিনিসগুলো যেন না থাকে। আপনার আপনার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী যতটুকু সম্ভব সেটা করবেন। ঠিক আছে? এমন কোন আচরণ, এমন কোন কথা, এমন কোন ব্যবহার যেন আমাদের থেকে না হয় যেটা কৃত্রিমতা প্রকাশ পায়। অভিনয় করতেছি এটা মনে হয়। এই জিনিসগুলো যেন না থাকে। যতটুকু করবেন মন থেকে করবেন, যতটুকু করবেন অন্তর থেকে করবেন। কৃত্রিমতা করলে সেটাতেই আসলে আপনার মানে আ এগুলো আসলে মানুষ বুঝেও যায়। প্লাস হচ্ছে এটার কোনো আখিরাতে কোনো ফায়দা হবে না। ঠিক আছে? আ লা ইয়াতাকাল্লাফান্না আহাদুন লিদাইফিহি মা লা ইয়াকদিরু আলাইহি। হাদিসের মধ্যে এসেছে যে কেউ যেন তার মেহমানের সাথে এমন কৃত্রিম আচরণ না করে, যা করার সাধ্য প্রকৃতপক্ষে তার নাই। তো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোন মানুষ আ মেহমানের সমাদরের জন্য মানে মেহমানকে আপ্যায়ন করার জন্য দেখা যায় নিজের সামর্থ্য নাই কিন্তু অনেক টাকা ঋণ-টিন নিয়ে খরচ-টরচ করে অতিরঞ্জিত করতে চায়। তো এটাও বাড়াবাড়ি। এটাও সুন্নাতের খেলাফ। আপনার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি আপ্যায়ন করার চেষ্টা করবেন। অতিথিকে নিজেদের উপর প্রাধান্য দেওয়া। খাবারের ক্ষেত্রে এবং অন্য সকল ক্ষেত্রে অতিথির বিষয়টা আগে দেখা। ঠিক আছে? তাদেরকে আগে খাওয়ানো। তারপরে যদি থাকে তারপরে হচ্ছে নিজেরা খাওয়া বা হচ্ছে নিজেদের ব্যবস্থা করা। এই যে চমৎকার একটা হাদিসও আছে এখানে আপনারা পড়তে পারেন। সেখানে দেওয়া আছে। এটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন তিনি লাইট বন্ধ করে দিয়েছিলেন। খাবার কম ছিল। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছিলেন। আর তারা খাবারের মানে এমনি প্লেট নাড়াচ্ছিলেন যাতে আল্লাহ রাসূল বুঝতে পারেন যে তারাও খাচ্ছে। ঠিক আছে? তো যাই হোক আ এই হচ্ছে ঘটনা। আরো চমৎকার সাহাবীদের ঘটনা আছে যে তারা কিভাবে মেহমানদেরকে প্রায়োরিটি দিতেন নিজেদের উপর। ডান দিক থেকে খাবার পরিবেশন করা। তারপরে হচ্ছে মেহমানের সামনে রাগ না করা, সহনশীল হওয়া। আ অনেক সময় এমন হতে পারে যে কারো আচরণে আপনি ক্ষুব্ধ হচ্ছেন বা হচ্ছে কোনো কিছু আপ অন অ কিছু হতে পারে পছন্দ করছেন না, তাই না? হতে পারে গেস্ট আসলো তার ছোট বাচ্চা আছে, তারা দুষ্টুমি করছে। এখন এমন দুষ্টুমি করছে যেটা আপনি পছন্দ করছেন না। এখন সবার সামনে জোরে ধমক দিলেন বা হচ্ছে এমন কিছু বলে ফেললেন যেটা সবাই মনঃক্ষুণ্ণ হবে। এই জিনিসগুলো ধৈর্য ধরার চেষ্টা করা, রাগ না করা বা এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম অনেক কিছুই হতে পারে। তো নিজেকে নিয়ন্ত্রণ করা এবং এমন কোনো কিছু না করা যেটা মেহমানের অসম্মান হয় বা আপনার অসহনশীলতা প্রকাশ পায়। সেবার মাধ্যমে অতিথিকে কষ্ট না দেওয়া। অতিরিক্ত অনেক কিছু করি আমরা অনেক সময়। দেখা যাচ্ছে যে খাবার মেহমান আসছে তো জোর করে এমন বেশি খাবার তুলে দেওয়ার চেষ্টা করি। বা দেখা যাচ্ছে যে অ্যা মানে তার সাথে বেশি সময় দিতে গিয়ে দেখা যাচ্ছে যে তার খাবারের পর একটু রেস্ট লাগবে। আপনি গল্প করতে সে মানে ক্লান্ত হয়ে পড়ছে। তো এরকম অনেক সময় হয় যে অতিরিক্ত আমরা বুঝি না। তো এগুলো স্থান, কাল, পাত্র এগুলো বুঝে তারপর আচরণ করা উচিত। মেহমানের কারণে বিরক্তি বা অস্বস্তি প্রকাশ না করা। খাবার গ্রহণ শেষ করার পূর্বে খাবার তুলে না নেওয়া। বিদায়কালে মেহমানের সাথে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেওয়া। যতটুকু পর্যন্ত যাওয়া যায় ততটুকু পর্যন্ত এগিয়ে দেওয়া। তো এগুলো মেইনটেইন করার চেষ্টা করতে হবে। এগুলোর প্রত্যেকটাই এগুলো মানে আ সাধারণভাবে আমরা এটিকেট হিসেবে জানলেও এগুলো প্রত্যেকটা ইসলামিক দৃষ্টিকোণ থেকেই এটিকেট হিসেবে গ্রহণযোগ্য।
আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে মেহমানের জন্য কিছু আদব আছে। আপনি যখন কোথাও যাবেন, মেহমান হিসেবে আপনার কিছু আদব আছে, কিছু করণীয় আছে। তো সেই জিনিসগুলো এখানে ১ নাম্বার হচ্ছে কেউ দাওয়াত দিলে সে দাওয়াত গ্রহণ করা। আ দাওয়াত কবুল করার ক্ষেত্রে ধনী-দরিদ্র পার্থক্য না করা। আপনি একজন ধনী লোক আপনাকে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়েছেন। তো একজন দরিদ্র লোক দাওয়াত দিয়েছে, সেখানে আপনি গেলেন না। এমন যেন না হয়। আ তারপরে হচ্ছে সিয়ামের কারণে অনুপস্থিত না থাকা। আ আপনি সিয়াম অবস্থায় থাকলেও আপনি কি করবেন? সেখানে যাবেন এবং দাওয়াত গ্রহণ করবেন। আপনি বিনয়ের সাথে সেটা বললেন যে, সেটা আমি রোজা। কিন্তু আপনি রোজাদার। কিন্তু আপনি কি করবেন? তাদের জন্য দোয়া করলেন। ঠিক আছে। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা প্রমাণিত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "ইযা দুইয়া আহাদুকুম ফালইউজিব, ফাইন কানা সাইমান ফালিউসাল্লি, ওয়া ইন কানা মুফতিরান ফালিয়াতআম।" আ বলতেছে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কেউ যদি এমন কাউকে যদি দাওয়াত দেওয়া হয়, তোমাদের কাউকে যদি দাওয়াত দেওয়া হয়, সে যেন তা কবুল করে। তবে সে যদি রোজাদার হয় তাহলে সে যেন দাওয়াতকারীর জন্য দোয়া করে। আর যদি সে রোজা না থাকে তাহলে সে যেন খাবার খায়। উম মেজবানের বাড়িতে যেতে দীর্ঘক্ষণ বিলম্ব না করা অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে। যে আপনার যে অ্যাপয়েন্টেড টাইম বা হচ্ছে নির্ধারিত যে সময় আছে সেটার ক্ষেত্রে বিলম্ব করা, এটা অনেক ক্ষেত্রেই তাদের জন্য এটা প্রবলেমের কারণ হতে পারে। মেজবানের বাড়িতে প্রবেশ এবং বিদায়কালে অনুমতি নেওয়া, মেজবানের বাড়িতে ৩ দিনের অধিক না থাকা। এটা ডিপেন্ড করছে আসলে আপনার সাথে তাদের সম্পর্ক কেমন ইত্যাদি, ইত্যাদি। আ নরমালি হচ্ছে আপনার কোনো মেহমান যদি আসে আপনার বাসায়, আ বা আপনি যদি কোথাও যান, ১ দিন থাকা, ১ দিন হচ্ছে এটা ওয়াজিব। আপনার সম্মান করা, ১ দিনের খাবারের ব্যবস্থা করা এটা তার জন্য ওয়াজিব। ঠিক আছে? তারপরে হচ্ছে আ ২ দিন এটা হচ্ছে আপনার কি বলে? এটা হচ্ছে আ ৩ দিন পর্যন্ত হচ্ছে জায়েজ। হ্যাঁ? এরপরে যেটা সেটা হচ্ছে যদি ডিপেন্ড করতেছে আরকি যে যদি আপনার আ এমন যদি হয় যে মেহমানের মানে কি বলে? মেজবান যারা তাদের কষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু মেহমানের গুনাহ হতে পারে। তো এইজন্যে বোঝার চেষ্টা করা যে আসলে আমি যেখানে গিয়েছি অনেক সময় তারা বলে না কিন্তু আমার কারণে অনেক প্রবলেমও হতে পারে। তো সেইজন্য দেখা যাচ্ছে যে সময়টুকু না থাকলেই না, সেই সময়টুকুই থাকা। আর আমাদের মানে বন্ডিং যদি এত ভালো থাকে আর ক্লোজ রিলেশন থাকে যেখানে আপনি থাকতেছেন কোন সমস্যা নাই এবং তারা খুব হ্যাপি সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? এটা হচ্ছে নরমাল মেহমানের কথা বলা হচ্ছে। দাওয়াত দেওয়া হয়নি এমন কাউকে সাথে নিয়ে আসতে চাইলে মেজবানের অনুমতি নেওয়া, স্বতঃস্ফূর্তভাবে ও খুশি মনে ফিরে আসা, খাবার গ্রহণের পরে মেজবানের জন্য দোয়া করা। ২ টো দোয়া আছে এখানে আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আরেকটা দোয়া আছে অন্য একটা বর্ণনায় আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়া আসকি মান আসকানি। মেজবানের কৃতজ্ঞতা স্বীকার করা। তো আ এগুলো হচ্ছে সাধারণ এটিকেট। এগুলো শুধু নিজেরা করলে হবে না। এগুলো আমাদের বাচ্চাদেরও শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ? বোঝানো উচিত তাদেরকেও এই জিনিসগুলো আ এটিকেট গুলো এখনকার এই জিনিসগুলো আস্তে, আস্তে হারিয়ে যাচ্ছে আরকি। হ্যাঁ? আমাদের মুরব্বিদের মধ্যে যতটুকু আছে, আমাদের মধ্যে তাই নেই। আবার আমাদের মধ্যে যতটুকু আছে ভবিষ্যৎ পরবর্তী জেনারেশন এর মধ্যে তাও থাকবে না। এজন্য এটা একটা ঐতিহ্যগত বিষয়। এই জিনিসগুলো মূলত দেখে, দেখে বাচ্চারা শিখে। অনেক সময় তাদেরকে বলতে হয় শেখানোর জন্য। সেই জিনিসগুলো বাবা-মায়ের দায়িত্ব এই জিনিসগুলো শেখানো। আচ্ছা, এবার আসুন রোগ ব্যাধি ও রোগীর শুশ্রূষা। আচ্ছা, ১ম এ একটা জিনিস বলে নেই সেটা হচ্ছে দেখুন মানুষ মাত্রই আ আমরা খুবই ডিপেন্ডেন্ট। হ্যাঁ? আমরা নানান জিনিস আমাদের শারীরিকভাবে আমাদের শরীরের মধ্যে যে মেকানিজম যেভাবে কাজ করে শরীর আসলে, এখানে আমরা খুবই vulnerable আমরা খুবই ভঙ্গুর। ঠিক আছে? যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে আমাদের। তো এটা আসলে খুবই স্বাভাবিক। বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে একটা মানুষের। বিভিন্ন ধরনের অসুস্থতা আসতে পারে। তো একটা হচ্ছে যে অবশ্যই আ একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আপনি কেউ অসুস্থ হয়ে পড়লে রোগীর সেবা শুশ্রূষা করা বা রোগীকে দেখতে যাওয়ার একটা ফজিলত। ওইটার আগে আমি আরেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে রোগবালাই আসলে
আমাদের অ্যাটিটিউড কি হবে? আমাদের আকীদা কি হবে এ ব্যাপারে? আমাদের আ আমাদের মনোভাব কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ। কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেগুলো আকীদার সাথে খুব ইম্পোর্টেন্ট বিষয়। নাম্বার ১ দেখুন প্রথমত, প্রথমত হচ্ছে যে আ এখানে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যে দেখুন অলরেডি আমরা আকীদার মধ্যে পড়েছি। যে আল্লাহ সবকিছু যা কিছুই হয় এটা আসলে তাকদীরে অলরেডি এটা রিটেন। ঠিক আছে? হাদিসের মধ্যে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের হাদিসের মধ্যে সেখানে আছে যে তিনি বলেছেন যে এখানে অলরেডি মানে কি বলে আপনার কলমের কালি ফুরিয়ে গিয়েছে। পৃষ্ঠা শুকায় গেছে। অর্থাৎ অলরেডি লেখা হয়ে গেছে যা হবে। মানে আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা জানি না আসলে কি হবে। এজন্য আমাদের আ যেই কাজগুলো রাইটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কমান্ড করছেন সেই জিনিসগুলো আমাদের করে যেতে হবে। আর আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। তো রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা দানেরও মালিক আল্লাহ। এটা খুব ভালো করে আমাদের মাথায় ঢোকাতে হবে। আল্লাহর হুকুম ব্যতীত কোন ধরনের ঔষধ, কোন ধরনের ডাক্তার আপনাকে সুস্থ করে তোলার ক্ষমতা রাখে না। ঠিক আছে? এই জিনিসটা মানে একদম আপনার আকীদার বিষয় এই জিনিস। ঠিক আছে? একদম খুব ভালো করে মাথায় রাখতে হবে। কোন ব্যক্তি, বস্তু কাউকে রোগাক্রান্ত করতে পারে না। সুস্থও করতে পারে না। রোগের নিজস্ব কোন শক্তিও নাই। ঠিক আছে? সংক্রামক বা ছোঁয়াচে রোগ বলে কিছু নাই। রোগ সংক্রমিত হইতে পারে না। তো আবার আরেকটা হাদিসের মধ্যে আছে যেখানে আ এখানে ব্যাখ্যা আছে আপনারা জানেন যেহেতু করোনার সময় চলে গেছে এই বিষয়ে অনেক ভিডিও দেখছেন আপনারা অনেক ডিসকাস করছেন। সো এগুলো নিয়ে আসলে ডিসকাস করতে চাই না নতুন করে। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই বিষয়টা আকীদার বিষয় আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে রোগ আল্লাহর হাতে, সুস্থতাও আল্লাহর হাতে। ঠিক আছে? এর মানে কি এই যে এখন আল্লাহর হাতে বলে আপনি কি করবেন? আপনি আ আনহেলথি ভাবে থাকবেন, আনহাইজেনিক ভাবে থাকবেন এবং আপনার কোন কি করবেন না, আপনি মেইনটেইন করবেন না কোন ধরনের রুলস রেগুলেশন, খাবার-দাবার ইত্যাদি, ইত্যাদি। তো এটা তো আল্লাহ আপনাকে বলেন না। আপনার করণীয় যেটা সেটা করতে থাকবেন। ঠিক আছে? রোগের নিজস্ব ক্ষমতা নাই যে সে কি করবে আপনার মধ্যে অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ আপনার ভিতর রোগ দিবেন এবং বিভিন্ন কারণে রোগ দেন। সেই কারণের মধ্যে খাবার-দাবার আছে, বিভিন্ন ঠিক আছে? আনহেলথি লাইফস্টাইল আছে বা বিভিন্ন জিনিস হইতে পারে। ঠিক আছে? এমনকি আমরা যেগুলোকে সংক্রামক রোগ বলি, করোনা বা অন্যান্য কিছু। তো ওই রোগীর সংস্পর্শ একটা সাবাব বা একটা কারণ হিসেবে আসতে পারে। কিন্তু এইটা আল্লাহর হুকুমেই হয়ে থাকে। ঠিক আছে? যাই হোক এগুলো আলাদা ব্যাপার। তো এই বিশ্বাসটা আমাদের রাখা যে রোগের নিজস্ব কোন শক্তি নাই। এটা আল্লাহর হুকুমেই আল্লাহর হুকুম যখন হবে তখন আপনি অসুস্থ হবেন। আল্লাহর হুকুম আবার যখন হবে তখন আপনি সুস্থ হবেন। এখন যেহেতু আল্লাহ আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যবস্থা নিতে, ঠিক আছে? দুনিয়ার যে ওসাইল সেগুলো গ্রহণ করতে। এইজন্য আমাদের ডাক্তার দেখাইতে হবে, এইজন্য আমাদের ওষুধ খেতে হবে, এইজন্য আমাদের হেলথি লাইফস্টাইল মেইনটেইন করতে হবে, সবকিছু করতে হবে। আচ্ছা, রোগকে তাকদীরের একটি অংশ মনে করা। এটা খুব ইম্পোর্টেন্ট। এই জিনিসটা না থাকলে তখন দেখা যাচ্ছে যে আমাদের আ মানে নানান ধরনের প্রবলেম হয়। আমরা বুঝে উঠতে পারি না কি করব। অনেক সময় হতাশায় ভুগি। ঠিক আছে? অনেক ধরনের প্রবলেম হয়। তো কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি-খামসিনা আলফা সানাহ। ৫০,০০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রাখছে। আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টিকুলের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছে। ঠিক আছে? তো তাকদীর নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। তো এইজন্য এইটা এই বিশ্বাস রাখা যে এটা তাকদীরে ছিল। এটার মধ্যেই বোধহয় আল্লাহর কি আছে? এটার ভিতরে আমার কল্যাণ আছে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বদলে আমার গুনাহ মাফ করছেন অথবা আমার জন্যে ভবিষ্যতে আরো বেটার কিছু আসছে। রোগের কষ্টে ধৈর্য ধারণ করা, রোগকে গালি না দেওয়া, এটা অভিসম্পাত না করা। তারপর হচ্ছে মৃত্যু কামনা না করা, আতঙ্কিত হতাশ না হওয়া, আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করা, দান সাদাকা করা, চিকিৎসার ব্যবস্থা করা। হারাম বস্তু দিয়ে চিকিৎসা না করা। অবশ্য যদি এমন কোন থাকে যে মানে কি বলে আপনার যে এমন কোন ধরেন আপনার রোগ হয়েছে যেটা ডাক্তাররা এই ব্যাপারে একমত যে এই বিষয়টা ছাড়া অন্য কোন আসলে চিকিৎসার কোন ব্যবস্থা নাই। ঠিক আছে? এবং এটা পরীক্ষিত বিষয়। তো এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কি করতে পারবেন?
যতটুকু পরিমাণ আপনার মেডিসিন হিসেবে ইউজ করা বা হচ্ছে কনজিউম করা দরকার ততটুকু পর্যন্ত আপনার বৈধতা আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন রোগীর জন্য সুস্থ ব্যক্তির করণীয়। প্রথমত আমি আবারও বলছি যে ইবাদত এটা রোগীকে দেখতে যাওয়া এটা একটা ইবাদত। ঠিক আছে? এখন আপনি যখন এই ইবাদতের দৃষ্টিভঙ্গিতে না দেখে যখন আপনি এটা যদি শুধু দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে দেখবেন, কি বলবে ওরা যদি দেখতে না যাই? ঠিক আছে? এতদিন থেকে গেল ঢাকা শহরে, আমরা ঢাকায় থাকি, আমরা গেলাম না দেখতে, কি বলবে? শুধু এই জন্য যদি আপনি যান, আপনি তাহলে শুধু সময় আর টাকা নষ্ট। আপনার আসলে কোন ফায়দা হচ্ছে না। আর এটা আপনি কখনোই নিজের প্রতি সুবিচারও করতে পারবেন না। তো এইজন্য খুব ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আ আ এই মেন্টালিটাকে ঠিক করা। ঠিক আছে? আ রোগীকে দেখতে যাওয়া, তার সেবা করা। হাদিসের মধ্যে আছে ইযা মারাদা ফাউদহু। একজন মুসলিমের অপর মুসলিমের যে ৬ টি অধিকারের কথা আমরা অলরেডি জানি। তার মধ্যে একটা হচ্ছে ইযা মারাদা ফাউদহু। যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। ঠিক আছে? উদুল মারিদ ফাত্তাবিউল জানাজাতা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা রোগীর সেবা করো এবং জানাজার সালাতে অংশগ্রহণ করো। আর কি হবে সেটা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। ঠিক আছে? হাদিসের মধ্যে তো আছে এ ব্যাপারে। আ হাদিসে কুদসির মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দাকে বলবেন, "ইয়াবনা আদম মারিদতু ফালাম তাউদনি।" আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসো। তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই। আল্লাহ বান্দা বলবে তখন, "হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আপনি আবার কিভাবে আসছেন? আমি আবার কিভাবে সেবা করতে পারি?" তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, "অমুক বান্দা অসুস্থ ছিল। আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই। তুমি কি জানতে না যে তুমি যদি তার সেবা শুশ্রূষা করতে তাহলে তুমি তার কাছে আমাকে পেতে। আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহ।" তো এভাবে আরো অনেক হাদিস আছে এ ব্যাপারে। রোগীর জন্য সাদাকা করা, অসহায় রোগীদের সহযোগিতা করা, রোগীর জন্য দোয়া করা ও ঝাড়ফুঁক করা। ঝাড়ফুঁক মানে হচ্ছে মানে কোরআন এবং হাদিস, সহিহ হাদিসের যে রুকিয়া সেগুলোর মাধ্যমে আ আপনার করা। তারপরে হচ্ছে চিকিৎসার জন্য সুপরামর্শ দেওয়া ইত্যাদি। রোগীকে দেখতে যাওয়ার ফজিলত আ একটা হাদিসের মধ্যে আছে যে অ্যা সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় যে ব্যক্তি ৭০,০০০ ফেরেশতা বিকেল পর্যন্ত তার জন্য দোয়া করে। আর কেউ যদি বিকেলে দেখতে যায় তাহলে ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে আ সকাল পর্যন্ত। আর জান্নাতে তার জন্য একটা ফলের বাগান তৈরি করা হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস রাসূল বলেন, "যে ব্যক্তি উত্তম রূপে উযু করে এবং সওয়াবের উদ্দেশ্যে কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায়, তাকে জাহান্নাম থেকে ৬০ বছর সমপথ দূরে রাখা হবে।" ৬০ বছরের দূরত্বে জাহান্নাম সরাই দেওয়া হবে তার থেকে। এখন ভালো করে খেয়াল করুন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সওয়াবের উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য। এটাই আমি বলতে চাচ্ছি যে আপনি যাচ্ছেন, কিন্তু আপনি যাচ্ছেন এই মনে করে যে আমি না গেলে কি বলবেনে? ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ রাসূলের সুন্নাত হিসেবে, তার নির্দেশনা হিসেবে এবং সওয়াবের উদ্দেশ্যে আপনি কি করবেন? আপনি দেখতে যাবেন। তখন দেখবেন যে টাকা খরচ করলেও আপনার ভালো লাগবে। আপনি অনেক কাজের ফাঁকেও আপনি সময় বের করে ফেলতে পারবেন। রোগী দেখার কিছু আদব, অজু সহ রোগীকে দেখতে যাওয়া, যথাসম্ভব রোগীর শরীরে হাত দিয়ে তার অবস্থা জিজ্ঞাসা করা, আ রোগীকে সান্ত্বনার বাণী শোনানো, রোগীর কাছে বেশি সময় অবস্থান না করা। মানে যদি এমন হয় যে রোগীর কষ্ট হচ্ছে বা অনেক সময় মানুষজন ভিড় করলে দেখা যাচ্ছে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে বেশি সময় অবস্থান না করা। কিন্তু যদি এমন হয় যে আপনি কাছে থাকলে রোগী আরো ভালো লাগছে, প্রশান্তির কারণ হচ্ছেন বা সান্ত্বনা দিতে পারছেন, সেই ক্ষেত্রে বেশি সময় অবস্থান করতে পারেন। ঠিক আছে? চিকিৎসক কর্তৃক রোগীর সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে কোনো পরামর্শ থাকলে সেগুলো রক্ষা করা। এমন যদি সেগুলো লক্ষ্য রাখা। এমন যদি কোনো রোগ হয়ে থাকে যেটা হচ্ছে ধরেন আপনার আ মানে তার শরীরে হাত দিলে বা হচ্ছে বেশি কাছে গেলে এটা তার জন্য সমস্যা হবে। সেগুলো মেইনটেইন করার চেষ্টা করা। রোগীর কোনো চাহিদা আছে কিনা, তার কিছু লাগবে কিনা সেগুলো আ জিজ্ঞেস করা। সেগুলো যদি সম্ভব হয় পূরণ করার চেষ্টা করা। আ তার কষ্ট হয় এমন জোরে কথা না বলা। হ্যাঁ? রোগীর জন্য দোয়া করা। আ আসআলুল এই যে তার জন্য যে দোয়া আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমূর্ষু রোগী ছাড়া যে কোন রোগীর কাছে নিম্নের দোয়াটি ৭ বার পাঠ করা হলে সে রোগী অবশ্যই রোগ থেকে মুক্তি লাভ করবে। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। তো কোন রোগীকে দেখতে গিয়ে যদি আপনি তার গায়ে হাত রেখে
৭ বার এই দোয়াটা পাঠ করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যদি মুমূর্ষু রোগী মানে মৃত্যু যদি তার তাক দিয়ে থেকে থাকে তাহলে তো আর কিছু করার নাই বাকি। সে অন্যথায় সে সুস্থ হয়ে যাবে। তাকে ওই রোগ থেকে মুক্তি দেওয়া হবে। রোগীর কাছে নিজের জন্য দোয়া চাওয়া, এটাও একটা বিষয়। রোগী মুমূর্ষু হলে তার কাছে সূরা ইয়াসিন পাঠ করা এটা একটা হাদিসে আছে। আ অসুস্থ ব্যক্তিকে রোগের অবস্থা সম্পর্কে খুঁটিয়ে, খুঁটিয়ে জিজ্ঞেস না করা। অনেক সময় দেখা যাচ্ছে যে সে কথা বলতে বিব্রত বোধ করে। আ তো তবে চিকিৎসকের ব্যাপার ভিন্ন। সে তো অবশ্যই জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে রোগ সংক্রান্ত। এবার আসেন মৃত ব্যক্তি সংক্রান্ত কিছু বিষয়। আপনারা আশা করি পুরো বিষয়টা তো অবশ্যই পড়ে নিবেন। আমি খুব সংক্ষেপে যাই এখানে দেখুন। মৃত্যু পূর্ব মুহূর্তে আপনজনদের করণীয়। কোন যদি আপনি বুঝতে পারেন যে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে বা এমন একটা সিচুয়েশন যে মারা যেতে পারে তখন কিছু করণীয় আছে। আ তার মধ্যে হচ্ছে আপনার হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করা। ঠিক আছে? তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আ পড়া জোরে, জোরে তাহলে সেও কি করবে? দেখা যাচ্ছে যে আপনারটা শুনে আ সেও পড়বে। আর আ এটা আদেশ করা যাবে না, জোরাজুরি করা যাবে না। ঠিক আছে? তার পাশে যদি আপনি বসে, বসে জোরে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন তাহলে দেখবেন যে সেও পড়তে পারে আপনারটা শুনে, শুনে। তো এই তালকিন দেওয়া। তারপরে হচ্ছে হাদিসের মধ্যে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ মৃত্যুর সময় যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। আ আরেকটা হাদিসের মধ্যে আমরা পাই, এটা স সুনান আবু দাউদের মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে যে সূরা ইয়াসিন পাঠ করা। হাদিসের মধ্যে আছে ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। মৃত্যু পথযাত্রী যারা তাদের পাশে সূরা ইয়াসিন পাঠ করো। তো অ্যা এই জিনিসগুলো করার চেষ্টা করা। তারপর হচ্ছে মৃত্যুর পর আপনজনদের করণীয়। প্রথমত হচ্ছে আ জানাজার নামাজ। জানাজার নামাজটা আসলে মূলত জানাজার নামাজের বিধান হচ্ছে এটা ফরজে কিফায়া। হ্যাঁ? ফরজে কিফায়া মানে হচ্ছে ফরজ কিন্তু এটা কালেক্টিভলি ফরজ। এটা ইন্ডিভিজুয়ালি ফরজ না। প্রত্যেক ব্যক্তির উপর আলাদাভাবে ফরজ না। যেমনিভাবে ৫ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। কালেক্টিভলি ফরজ মানে হচ্ছে এটা করতে হবে। ইট শুড বি ডান। কিছু মানুষ করলেই হয়ে যাবে। ঠিক আছে? তো সমাজের একটা গ্রামে একটা মানুষ মারা গিয়েছে। যদি কিছু মানুষ বা অধিকাংশ মানুষ আ জানাজার নামাজ আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা কেউ গুনাহগার হবে না। কিন্তু যদি এমন হয় কেউই আদায় করে নাই, তাহলে ওই এলাকার সব মানুষ গুনাহগার হবে। জানাজার নামাজে উপস্থিত হওয়ার অনেক গুরুত্ব এবং ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার যে একটা মুসলমানের একটা হাদিসের মধ্যে আছে বুখারীর যে অপর মুসলমানের যে ৫ টা হক তার মধ্যে একটা হচ্ছে জানাজায় যাওয়া, জানাজা অনুসরণ করা। ঠিক আছে? মানে দাফন কাফনে অংশগ্রহণ করা। দাফন যেন বিলম্বিত না হয়। এটা একটা ব্যাপার। অনেক সময় দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় আ দেখা যাচ্ছে যে মৃতকে রেখে দেওয়া হয় শুধুমাত্র অমুক রিলেটিভ আসবে, অমুকে আসবে, অমুক আত্মীয় তার দেশের বাইরে আছে তিনি আসবেন। এটা আসলে উচিত না। আ তিনি এসে কি করবেন? মানে তিনি এসে কি করবেন? জান্নাতে পৌঁছে দিবেন? তো এইজন্য তো আসলে দেরি করা উচিত না। যত দ্রুত সম্ভব দাফন করে দেওয়া উচিত। এটা এটা দোয়া করার জন্য তো অবশ্যই দূর থেকে দোয়া করা যায়। তার তো আর কাছে আসার দরকার নাই। তিনি আসলেন কিন্তু তার জন্য ওয়েট করার দরকার নেই। আচ্ছা, দাফন পরবর্তী সময়ে মৃত ব্যক্তির অধিকার। দোয়া ইস্তেগফার করা, তারপরে হচ্ছে ক্ষমা চাওয়া আরকি ওই ব্যক্তির জন্যে। তার কোনো ওসিয়ত থাকলে সেটা পূরণ করা, কোনো দেনা থাকলে সেটা পরিশোধ করা। তারপর হচ্ছে আপনার ইসালে সওয়াব অর্থাৎ যেই সব ইবাদত তার পর্যন্ত পৌঁছাবে, তার পূর্ব মানে তার পরবর্তী যে তার সন্তানাদি বা ইত্যাদি সে জিনিসগুলো করতে পারেন। ঠিক আছে? মৃত ব্যক্তির জন্যে তার পক্ষ থেকে দেখা যাচ্ছে যে আপনার কুরবানি দেওয়া যায় বা হজ পালন করা যায়, সেই জিনিসগুলো করা যায়। সেগুলো করা যেতে পারে। তাদের নামে সাদকা করা যায় তাদের সম্পদ থেকে ইত্যাদি, ইত্যাদি। এই আরকি বিষয়। তো এই হচ্ছে আজকের টপিক। আ 10:30 বেজে যাচ্ছে। আমাদের কাজ শেষ করব এখনই। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমাদের সময় মতোই হবে বুধবারে। জয়েন করবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই থাকবেন। ভালো থাকবেন সবাই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।